এটা হলো আমাদের এলআর ফান্ড এর জন্য এটা তোলে। হ্যাঁ, এবার যেহেতু আমি আগে আগে সহকারীরা ছিল, সহকারীর মাধ্যমে তুলতে, এখন যেহেতু আমি এ হয়েছে এটা আমাকে বলেছে, আমাকে বলেছে, আমি আমি তুলেছি। এ হলো বিষয়, কি হলো সারা নির্দেশ মতে। রাজশাহীর পবা উপজেলার প্রশাসনিক কর্মকর্তা কায়সার আলম এভাবেই একজন ইটভাটা মালিকের কাছে অর্থ দাবি করছেন। শুধু তিনি নন, জেলার যেসব উপজেলায় ইটভাটা আছে সরকারি বিভিন্ন কর্মসূচিতে অর্থের যোগানদাতা ইটভাটা মালিকরা। উপজেলা প্রশাসন চাঁদা নেওয়ায় বেপরোয়া ইটভাটা মালিকরা। ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, অভিযোগ দেয়া হলেও নেওয়া হয় না কোনো ব্যবস্থা। আম পয়সা ভাটার কারণে আম পাকিচ্ছে না, পয়সা খসে পড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, আবার গতবার আম নষ্ট হয়েছে, আম খাওয়া যায় না, আম তিতো হয়ে যায়। এই বিচার আমার স্থায়ীভাবে বিচার চাই। প্রতি বছর এই আম নষ্ট হয়ে যাচ্ছে, তার সাথে আমি স্থায়ী সমস্যার সমাধান করতে চাই। অভিযোগ করেছি আমি টিউন অফিসে করেছি, কৃষি অফিসে করেছি, ডিসি অফিসে করেছি। রাজশাহীর পরিবেশ অধিদপ্তর বলছে তাদের তালিকায় ইটভাটা আছে 124টি। ছাড়পত্র নিয়ে 28 ইটভাটা চালু করলেও নবায়ন করেছে মাত্র 9টি। 115 ইটভাটা চলছে অবৈধভাবে। অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চালানো হচ্ছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত আছে। আমরা বিগত এই মৌসুমেই আমরা 4টা উপজেলায় 13টি ইটভাটাতে অভিযান পরিচালনা করেছি। 3টা ভেঙে দেওয়া হয়েছে এবং বাকিগুলোতে কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ইটভাটার গ্যাসের দূষণ থেকে আমসহ বিভিন্ন ফল ও ফসল রক্ষায় ফসলি জমির আশেপাশের ইটভাটা বন্ধ করে দিতে হবে। আম, কলা, তারপরে কিছু লিফি ভেজিটেবলস আছে, এগুলো প্রায় বিশেষ করে ইটভাটার আশপাশের কয়েক কিলোমিটারের মধ্যে এই ফসলগুলো প্রতিনিয়তই এফেক্ট হচ্ছে। শব্দ দূষণ হচ্ছে, ডাস্ট বা ধূলি বা বায়ু দূষণ হচ্ছে, আর ছাই যেটা আশেপাশে গাছে এবং বাড়ি ঘরের উপর যে পলিজিস ফল গাছ যেগুলি থাকে, বিশেষ করে আমরা দেখেছি কিছু আম গাছ, ওখানে যে গাছের স্বাভাবিক যেটা আমরা ফটোসিনথেসিস করে যে কাজ, সেটা ব্যাহত হয়, ফলে প্রোডাকশন ব্যাহত হচ্ছে। বাগান ও ফসলের পাশাপাশি পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশ কর্মীদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।